তোমাদের সবার জন্য বড় খুশির খবর, আজকের কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং বহু মানুষের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রিনশট দেখাচ্ছি, একজন কিন্তু আমাকে পাঠিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 3,000 টাকা ক্রেডিট হয়ে গেছে অ্যাকাউন্টে এবং 1/7/2026 অর্থাৎ আজকের কিন্তু 12টা 45-এ এই টাকাটা তার ঢুকেছে অন্নপূর্ণা যোজনাতে। তো এইভাবে বহু মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। এবার আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে আজকের কারা কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, এবং আজকে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কী করলে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত আপডেটগুলি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সর্বপ্রথম জানিয়ে দিয়ে আজকের কিন্তু যে 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু ছাড়া হয়েছে। ঠিক আছে, মোটামুটি অ্যাপ্লিকেশান জমা পড়েছিল, ওই মোটামুটি ধরে রাখতে পারেন 1,51,00,000 মতো অ্যাপ্লিকেশান জমা পড়েছিল, তার মধ্যে কিছু বাদ হয়ে গেছে এবং সব কিছু বাদ দিয়ে টোটাল কিন্তু 1,30,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে আজকের কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে ছাড়া হয়েছে। আচ্ছা, এখানে একটি অনেকের কোশ্চেন থাকতে পারে যে যারা কিন্তু আগের মাসে টাকা পায়নি তাদের কি এই মাসে একসঙ্গে 3,000 3,000 6,000 টাকা করে দেওয়া হবে? না, এরকম কিন্তু দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে যতটুকু আপডেট এসেছে সবার অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। 3,000 3,000 6,000 টাকা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র 3,000 টাকা দেওয়া হচ্ছে। এবার যদি কারোর অ্যাকাউন্টে 6,000 টাকা যদি ঢুকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার মেন কথা হলো এই যে 1,30,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে আজকে টাকাটা ছাড়া হয়েছে, তো সেক্ষেত্রে এর মধ্যে কাদের কাদের নাম রয়েছে, কারা বর্তমান টাকা পাচ্ছে আজকের। দেখুন, যাদের কিন্তু অ্যাপ্লিকেশান ভেরিফাইড হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, যারা অ্যাপ্লিকেশান করেছিলেন হয় অনলাইন অফলাইন, যারা অ্যাপ্লিকেশান করেছেন যাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফাইড করে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু আজকের 3,000 টাকা ঢুকেছে। এবার কারা আজকে টাকা পাবে না? যাদের কিন্তু ইতিমধ্যে ভেরিফাইড হয়নি, অ্যাপ্লিকেশান এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, সাবমিট অবস্থায় পড়ে রয়েছে, যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশানই হয়নি এবং অনেকের ভেরিফিকেশান হয়েছে কোনো কারণে আপনার ফর্মের কোনো রকম ভুল রয়েছে, আপনার ফর্মটা ফেরত পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে সেই যে ফর্মটা আপনার ফেরত পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে যতক্ষণ না সেই অ্যাপ্লিকেশানটা আবার সঠিকভাবে আপনি কারেকশান করছেন ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে না। তো সেক্ষেত্রে এবার আপনি কীভাবে বুঝবেন আপনার ফর্মটা ফেরত এলো কি না? আপনি তো এখন বর্তমানে স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক করা যাচ্ছে না, গত 2 দিন কিন্তু অনলাইনে কোনো রকম স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফর্মটা ফেরত পাঠানো হয়েছে কি না? তো সেক্ষেত্রে কী করবেন, যাদের কিন্তু ফর্ম উপর থেকে ফেরত পাঠানো হচ্ছে তাদের কিন্তু কল করে ডাকা হচ্ছে, হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে ডাকা হচ্ছে ডকুমেন্টস নিয়ে। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি কল এসে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটা ফেরত পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাকে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে সেটা আপনি প্রবলেমটা সলভ করে দিলেই আপনার ফর্মটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে। এবং টাকাটা কবে পাবে তাহলে? তো টাকাটা কিন্তু এই যে আজকে যে ছেড়ে দেওয়া হলো, টাকাটা ঢুকে গেল মানে আর ছাড়বে না এরকম নয়, আজকের কালকের এই 2-3 দিন ধরে টাকা ছাড়বে। তারপরে যাদের কিন্তু ভেরিফিকেশান বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে তারা আবার প্রবলেমগুলি সলভ করে দেওয়া হলে আবার পরের সপ্তাহ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। এবং টাকা পেতে গেলে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের ডিবিটি লিঙ্কটা আছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। যদি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি অবশ্যই অনলাইনে চেক করে নেবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা চেক করবেন। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নেবেন। কীভাবে লিঙ্ক করবেন, কীভাবে চেক করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি খুব সহজে লিঙ্কটা করে নেবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যাদের ফর্ম কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আজকে ছেড়ে দেওয়া হয়েছে, ঢুকে গেছে। এবং যাদের এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, এখন তো পেন্ডিং অবস্থা পড়ে গেছে এবং অনেকের অ্যাপ্লিকেশান ফেরত পাঠানো হয়েছে, তারা কিন্তু আজকের টাকা পাবেন না। তারা যতক্ষণ না ফর্মগুলি ঠিকঠাক করছে ততক্ষণ কিন্তু টাকা পাবেন না। এবং সঙ্গে অনেকের এমন রয়েছে যে যারা কিন্তু কোনো রকম চাকরি করছে, সরকারি চাকরি করছে বা কোনো রকম প্রাইভেট চাকরি করছে, ইনকাম ট্যাক্স দেয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটা কিন্তু বাতিল কিন্তু হয়ে যেতে পারে। অনলাইন আবেদন আপনি করেছেন, যদি কোনো কারণে আজকে টাকাটা না ঢোকে সবার প্রথম আপনার কাজ হবে আপনি যে অনলাইন আবেদন করেছেন অ্যাপ্লিকেশন নাম্বার যে আপনার কাছে রয়েছে সেটা নিয়ে গিয়ে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। তাদেরকে বলবেন যে আজকের আমার টাকাটা ছেড়েছে, আমার ঢোকেনি কেন। এবার তারা চেক করবে, যদি কোনো ফর্মে কোনো রকম সমস্যা থেকে থাকে তারা আপনাদের জানিয়ে দেবে এবং সেই প্রবলেমটা সলভ করে দিলেই তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।